শুভ সকাল ফ্রেন্ডস। সকালে ঘুম থেকে উঠেই আঙিনাটা ঝাড়ু দিয়ে নিয়েছি, মটরটা ছেড়ে দিয়েছি, আর এখন আটা মেখে নিচ্ছি। নাস্তা বানাবো, এখন 9টা বেজে গিয়েছে। আজ ভীষণ ব্যস্ত থাকবো। পরোটার জন্য আটা মেখে নিচ্ছি। আগে আটাটা মেখে রেখে তারপরে এই আটা এগুলো যে বললাম না কালকে বাজার করেছি, সেগুলো তো আর দেখানোর সময় হয় নাই। আর জানি না এখনও দেখাতে পারবো কি না, কারণ ভীষণই ব্যস্ত আমি। তবুও তোমরা দেখতে থাকো, যতটুকু পারবো দেখাবো, শেয়ার করবো। ওকে, তো ফ্রেন্ডস এই তো টুকিটাকি বাজার ছিল, তেল, চিনি, আটা, চাউলের গুঁড়ি, সুজি, আর হচ্ছে আটা, আর মাংস তো ফ্রিজেই রেখে দিয়েছি। আব্বু হুন্ডা চালাচ্ছে? আব্বু হ্যাঁ, এটা তোমার হুন্ডা? তুমি তো বড় হয়ে চালাবা, এখন তো চালাবা না। না তো এটা কি করো? পড়বে তো। যে মাংসটা ভিজিয়ে নিয়েছি, রুটি হালুয়াটা করবো হচ্ছে সন্ধ্যার দিকে। বাসনগুলো ধুয়ে নিয়েছি ফ্রেন্ডস। আর বাচ্চারা বলে এখন নাকি বের হবে, তো বাহিরে একটু যাই ওদেরকে নিয়ে। ওরা তো আর একারা যাবে না আমাকে ছাড়া, এই জন্য আমারও যেতে হবে। তো যাই হোক, বের হই এখন। এই যে রাতে যে একটা কারি রান্না করেছিলাম এভাবেই আছে, এটা ফ্রিজে রেখে দেবো কিনা বুঝতে পারছি না। 3 চুড়ি পরলাম, অল্প কয়টা চুড়ি, বেশি পরবো না, ভালো লাগে না চুড়ি পরতে আমার। আমি করতে পারবো না। বাবা मम्मी रोज कड़ा रोज ওঠো, ঘোরাফেরা শেষ। এই তো মোল্লাদ্দর মসজিদ পর্যন্ত। ওঠো। ফ্রেন্ড বাসায় এসেছি আরও 1 ঘন্টা আগে। এসে রান্না বসিয়ে দিলাম, রান্না প্রায় হয়ে যাচ্ছে। মাটির চুলায় তরকারি আর হচ্ছে রাইস কুকারে ভাত। আর বিকেলবেলা হচ্ছে মাংস রুটি এগুলো করবো। এখন মাছ ভাত খাবো। নামাজটাই মাত্র পড়ে নিয়েছি। আজকে তো শুক্রবার, কাব্য মাসগুলো নামাজ পড়তে গেছে ওর বাবার সঙ্গে। চলো দেখি ভাতটা কি হলো। ভাতটা এখনো হয়নি, প্রায় বলক উঠছে। এটা তরকারিটা গরম করে নিচ্ছি। শসা কেটে দিয়েছি আমার হাজবেন্ডকে। আর মাংসটা এখনো মেল্ট হয়নি। আদা রসুন এখনো বরফ। এই কাপগুলো উঠায় রাখবো। চলো বাহিরের চুলায় দিয়ে আসছি তরকারি কি হলো। রোদে এত তাপ হয়েছে, রোদে মনে হয় যে শরীরটা পুড়ে যায়, এমন তাপ।
জালটা বন্ধ হয়ে গেছে। শিমগুলো শুকাই যাচ্ছে, তাই ভাবলাম রুই মাছ দিয়ে শিমটা রান্না করে খাই, নাই তো শিম শুকাই যাবে। আর এই সবজি তো আর খাওয়া হবে না, গরমকাল পড়েই গিয়েছে। ফ্রেন্ডস, আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে দুপুরের। এখন হচ্ছে আমি বিকেলবেলা কাজটা শুরু করে দিচ্ছি। এখন ঘরটা একটু ঝাড়ু দিচ্ছি আর সোফা টোপা সব কিছু ঠিকঠাক করে নিব। তারপরে রুটিগুলো আগে আগে বানিয়ে নিতে হবে। রান্নাটাও এই তো এখন থেকে কাজ শুরু করলে, এখন তো 4টা না 3:30 বাজে, তো ওরকম রাত হয়ে যাবে। আমি দুপুরে গোসল করি নাই, সবে বরাতের রাতে গোসল করে তারপরে নামাজে দাঁড়াবো। কারেন্ট কালকে থেকে এত ডিস্টার্ব করছে, কারেন্ট নাই বাসায়। ফ্রেন্ডস, বাসায় কারেন্ট নেই, অন্ধকারে কেমন লাগে। ইন্ডাকশানে রান্না করব ভেবেছি, মাটির চুলাতে যাব না, কিন্তু কারেন্ট তো আসছে না। গ্যাস আসছে অবশ্য। এখন চাউলের আটা কায় করার জন্য পানি দিয়েছি বসিয়ে। এখানে প্রেসার কুকারে মাংসটা রেডি করে নিয়েছি, রেডি করে রাখি, দেখি কারেন্ট আসে কিনা। না আসলে গ্যাসে বসিয়ে দিব। আজ আর মাটির চুলাতে আমি রুটি বানানো এসে এটা সেটা পারি না। কারেন্ট নেই ফ্রেন্ডস, অন্ধকার। তিন কাপ ময়দা, 3 কাপ চাউলের গুঁড়ি নিয়েছি। এভাবে নিলে, এই রেশিওতে নিলে রুটি খুব ভালো হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। শুকনো চাউলের গুঁড়ি তো অল্প অল্প করে দিয়ে বুঝি। ফ্রেন্ডস, কারেন্ট এসছে। দুটো ভাগ করি। রুটি বেলে নিচ্ছি। পাতলা করে বেলবো, যত পাতলা হবে তত এই রুটিটা খেতে বেশি ভালো লাগবে, চাউলের আটা রুটি। চাটা না PUSPI না PUSPL। কাজের ফাঁকে একটু চা বানিয়ে খেলাম, হাজবেন্ডকে দিলাম আর আমি খাচ্ছি। আর সুজিটা রান্না করে নাও, রান্না করো। আলু দেবো মাংস সিটি হয়েছে 2বার 3বার। মাংসতে আলু দিবা? একটু আলু দিব, তাহলে তো আরেকটু রান্না করে লাগবে না? না দিয়া আমার বন্ধু দিচ্ছি টাকা
ড্যানিশ দিয়ে রান্না করবো, সুজি হালুয়াটা। ড্যানিশ? হ্যাঁ, মিল্ক ড্যানিশ। আজকে রেডি নেবেন না কিছু? ঠিক আছে, আইডিয়া। তুমি সব নিয়ে দেবো। কঠিন অবস্থা আছে। মা তুমি দিয়ে দিতেছো? একটু নাড়া দাও। এই মধ্যে এই তোমার খবর বলে ক্লিক আছে জানো? সুন্দর স্যার বানা। এখানে গ্যাস, এখানে কারেন্ট, না সব ওরে কিছু একসাথে। সুন্দর স্যার আনবাই জানো। বাড়ি চলে যাবে না। দিবনা আনন্দ এলো না। না, কইছিলাম কিন্তু ওরা দিয়ে লাই। পোলাও রেস্ট খেলে আছি। এই শব্দ করো না। ইয়া পোলাও চালটা নামাই ফেলি। পোলাও চাল। মা একটু কথা বল পরে। কি বাবা? এই যে সামনে পর। এই যে এটা না না, ওইটার ভিতরে ঢাকনা খোলো, একটা পর নিয়ে আসো। কই? পোলাও করে দিই। এই চালে হুম ভাতের চাল। হুম। এই আরে বেরেস্তা করে নেওয়ার জন্য পেঁয়াজ দিয়েছি, আর একটু তেল দিব। বাটার দিব তো। বেরেস্তাটা তুলে নিয়েছি, পোলাও চালটাও দিয়ে দিলাম, দিয়ে দিয়ে পানিটা দিয়ে দিব। আমি পানি মেপে দিই না, আনুমানিক দিই, তাতেই হয়ে যায়। ওকে দাও। দাও দিচ্ছি। আছে এটার ভিতরে, বেড়ে গেছে। কি শুধু সালাদটাও দাও। একটু সালাদে বাতি দাও। শসা দিবা খালি। আচ্ছা। দাঁড়াও, দিয়ে নেবো না, নাকি তার আগে মনে হয়েছে? দিবা। কেন? ও দাও বাচ্চা দাও। দাও, প্লেট দাও, সালাদ নাও। সালাদ নিয়ে তোমাদের প্লেট দাও, এখানে রাখো। বসো তুমি। বসি। আমাকে একটু দাও না। ফ্রেন্ডস, রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া তো শেষ করলাম। তারপরে হচ্ছে আমিও খাওয়া শেষ করেছি। এখন একটুখানি রেস্ট নেব, তারপরে উঠে নামাজ পড়ব। আমার হাজব্যান্ডও চলে গিয়েছে নামাজ পড়তে, আর আসবে অনেক পরে। হ্যাঁ মা। আমার সুজি কি বানা? হ্যাঁ, খাওয়া শেষ করছো? আচ্ছা তুমি, কথা। আচ্ছা শেষ করে পরে ওইখানে টেবিলে আছে, তুমি নিয়ে নিয়ে খাও। তো আমি এখন একটু রেস্ট নেব, তারপরে উঠে গোসল করে তারপরে নামাজ পড়ব। আমরা ছোটোবেলায় শবে বরাতের দিন মানে আমি একটু মিশতাম মানুষের সাথে কম, তারপরেও মনে করো কোনো অনুষ্ঠানে অকেশনে মিশতামই। বন্ধুরা আমার ওরকমের ছিল না, চাচাতো বোনেরা একসঙ্গে হয়ে নিজের বোন। তো কী করতাম, গোসল করে রাতে তারপরে নামাজ পড়তাম।
সারা রাত নামাজ পড়তাম। তো আজকেও ভেবেছি অনেক বছর পরে শবে বরাতের জন্য গোসল করে তারপরে নামাজ পড়বো, কিন্তু এখন আমি একটু শুবো, ভীষণই টায়ার্ড হয়ে আছি। কিচেন রুমের একটা টুল বানাতে হবে, বসে বসে যেন কাজ করতে পারি, আবার দাঁড়িয়েও করতে পারি। অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করেছি না, পেট ব্যথা হয়ে গেছে। ফ্রেন্ডস, ভেবেছিলাম গোসল করে নামাজ পড়বো, কিন্তু দেখো একটু ভেবেছি না, বললাম যে একটু শুয়ে রেস্ট নিই, তো একটু রেস্ট নেওয়ার পরে শরীর এত শীত করছে। তারপরে আমি দেখলাম যে শুধু আমার শীত করছে না, সত্যি শীতটা পড়েছে। তো তাই ভেবে আর গোসল করিনি, কারণ গতকাল এই কদিন তো জানো যে পরিমাণ ডাস্টিং করেছি, প্রচুর ঠান্ডা লেগেছে, ধোয়া কাচা অনেক কাজ করেছি। তো ভয়ে আর গোসল করিনি, যদি ঠান্ডা লেগে যায়। নামাজটা কিছুটা পড়ে নিয়েছি, ওক্তের নামাজ, আর হচ্ছে পরে আমি পড়বো তাহাজ্জুদ নামাজ। তো এখন রাত 11টা বাজে, আর দেখো খাওয়া দাওয়ার পরে বাসনপত্র এভাবে তো পড়ে আছিল টেবিলের উপরে। টেবিলটা যা হোক পরিষ্কার করে সব কিচেনে নিয়ে আসছি। এখন এগুলো না ধোয়া পর্যন্ত আমার আর ঘুম আসবে না। এগুলো সব ক্লিন করব বাসনগুলো, তারপরে চুলা টুলা একটু পরিষ্কার করে, কাউন্টারটা পরিষ্কার করে, কাব্য মাসবিল যদি আর একটু খাওয়াবো, ওদের ব্রাশ করব, নিজে ব্রাশ করব, শুয়ে যাব। তারপরে ওই রাতে উঠে ফজরের আগে অ্যালার্ম দিয়ে রাখবো, উঠে তাহাজ্জুদ নামাজ পড়বো আর ফজরের নামাজ পড়বো। তো ঠিক আছে, দেখো কি অবস্থা আগে দেখো। এই দেখো ফ্রেন্ডস, এদিকে হচ্ছে এই কাহিনী, আর এই পলি ব্যাগগুলো এখানে রেখেছি, কারণ এই ব্যাগ ভরা আমার বাজার ছিল কিছু, বললাম না বাজার আর পুরোটা তোমাদেরকে দেখাইনি। ফ্রেন্ডস, এই দেখো সব পরিষ্কার করে নিয়েছি একদম পরিপাটি। এখন আর কোনো টেনশন নাই, সকালবেলা একটু লেটে উঠলেও খারাপ লাগবে না। তো ফ্রেন্ডস, আমি সারাদিন অনেক কষ্ট করেছি, অনেক টায়ার্ড, আমার চেহারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এখন আমার অনেক ঘুম আসছে, এখন একটু ঘুম পড়বো আর ভোরে উঠবো, তাহাজ্জুদ নামাজ পড়বো। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার জন্য শুভ কামনা ও ভালোবাসা রইল। আর আমাদের পরিবারের জন্য তোমরা সবাই একটু দোয়া করবে, আর এভাবে নিয়মিত আমার পাশে থাকবে। তোমাদের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তো শুভরাত্রি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।